ভেনেজুয়েলার নেত্রী মারিনা করিনা মাচাদো দীর্ঘদিন ধরে দেশটিতে সরকার বিরোধী আন্দোলন করে আসছেন। 2013 সাল থেকে দেশটির ক্ষমতায় আছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তার শাসনে ভেনেজুয়েলা মাদক পাচারকারী দেশ হিসেবে পশ্চিমা বিশ্বে ব্যাপক পরিচিতি লাভ করেছে। আমেরিকাপন্থী নেত্রী মাচাদো এবার শান্তিতে নোবেল পাওয়ার পর মাদুরোর ওপর চাপ আরও বাড়ছে। মার্কিন স্বার্থ রক্ষার এই সুযোগ কি হাতছাড়া করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? অনিয়ম, দুর্নীতি, মাদক কারবারের অভিযোগে জর্জরিত ভেনেজুয়েলায় নিকোলাস মাদুরোকে হঠিয়ে নতুন রাজনৈতিক ধারা আনাটা সহজ হবে না। সেক্ষেত্রে মারিনা করিনা মাচাদোর সহায়তায় এগিয়ে আসতে হবে তৃতীয় কোনো শক্তিকে, আর সেটা যুক্তরাষ্ট্র হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ইতিহাস বলে অস্থিতিশীল দেশের ক্ষমতায় নিজেদের পছন্দের কাঠের পুতুল বসিয়ে আধিপত্য প্রতিষ্ঠার কুখ্যাতি রয়েছে যুক্তরাষ্ট্রের। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন গোয়েন্দা সংস্থা CIA কে ভেনেজুয়েলায় গোপন অভিযান চালানোর অনুমতি দিয়েছেন। ভেনেজুয়েলার কয়েদিদের যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে তিনি বলেছেন মাদক বিরোধী অভিযানের কথা। তবে এর পেছনে নয়া সাম্রাজ্যবাদের ভূমিকা আছে এমন অনুমান করলে হয়তো ভুল হবে না। ট্রাম্প যদি মাদুরোকে সরিয়ে দিতে সফল হন, তাহলে একজন নোবেল বিজয়ীর স্বপ্ন বাস্তবায়নে তার অবদান ইতিহাসে গভীর ছাপ রেখে যাবে। নোবেল না পেলেও এটাই হয়তো হবে ট্রাম্পের সবচেয়ে বড় সান্ত্বনা পুরস্কার। সারা বিশ্বে যখন চলছে জেনজি আন্দোলন, একের পর এক ঘটছে সরকার পতন, তবে ভেনেজুয়েলার পরিস্থিতি আরও জটিল। কারণ মাদুরোর প্রতি দেশটির সেনাবাহিনীর সমর্থন আছে। এ কারণেই তিনি প্রেসিডেন্টের চেয়ারে আরও শক্তভাবে আসন গেড়ে বসতে পেরেছেন। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ভাষ্য হলো, বামপন্থী দেশ হিসেবে কিউবার সঙ্গে ভেনেজুয়েলার গোপন আঁতাত রয়েছে। কিউবার সঙ্গে বহু বছর ধরেই যুক্তরাষ্ট্রের সাপে নেউলে সম্পর্ক। এসব অজুহাত নিয়ে ভেনেজুয়েলায় গোয়েন্দা সংস্থার অভিযান চালাচ্ছেন ট্রাম্প। হয়তো দেশটির সরকার পতন ঘটানোর কোনো গোপন পরিকল্পনাও আছে তাদের কাছে। ট্রাম্প যদি সফল হয়ে যান, তবে স্বৈরতন্ত্র থেকে মুক্তি পাওয়ায় আবার আধিপত্যের বলয়ে আটকা পড়ে যেতে পারে ভেনেজুয়েলা।